আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার অর্শরোগ ছিল, কানাত বি বাওয়াসি, আমার অর্শরোগ ছিল। আর অর্শরোগ অবস্থায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম আমি নামাজ কিভাবে পড়বো, আমার তো অর্শরোগ, আমি নামাজ পড়বো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম তাস্তাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, ফাকাইদান, তুমি তাহলে বসে নামাজ পড়ো। যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে ফাকাইদান, তুমি বসে নামাজ পড়ো। এরপরে আবার বলেন, ফাইল্লাম তাস্তাতি, তুমি যদি বসে নামাজ না পড়তে পারো, অক্ষম হও, তাহলে বলেন ফালা জানবিন, তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। তাহলে তিন কথা বলেছেন, এক হলো দাঁড়িয়ে নামাজ পড়া, দুই হলো বসে নামাজ পড়া, তিন হলো শুয়ে নামাজ পড়া। তাহলে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ পড়ব? কিন্তু তার অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না। সে যদি দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা রাখে, যে সে যদি দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকে, তাহলে সে দাঁড়িয়ে নামাজ পড়বে। আর যদি দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা না থাকে, তাহলে সে বসে নামাজ পড়বে। আর যদি বসে নামাজ পড়ারও তার সক্ষমতা না থাকে, তাহলে সে শুয়ে শুয়ে নামাজ পড়বে। কথা কি বুঝতে পারছি? ও মুসলমান, আল্লাহর গোলাম, নামাজের ভিতর 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া। তাহলে খাড়া হইয়া নামাজ পড়া হলো ফরজ। খাড়া হইয়া নামাজ পড়া কি? কথা বলবেন, খাড়া হইয়া নামাজ পড়া কি? ফরজ। এখন আপনার অসুস্থতা কি সুস্থতা, এটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? আপনি দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা রাখেন। মাসালা বুঝে নেবেন, মাসালা একটু কান খাড়া করে শুনেন, মাসালা বুঝে নেবেন। দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা রাখেন। আপনি দুনিয়ার যত যাবতীয় কাজ সব কিছু করেন, মসজিদে হাঁটিয়েও আসছেন, কেউ আপনাকে দড়িয়েও আনে নেই। অতএব আপনি স্বয়ং সম্পূর্ণ, হাঁটতেও পারেন, কাজও করতে পারেন, বাড়িতে গরু আছে, গরুর খেরও কাটতে পারেন, বাজারে গিয়ে বাজার করতে পারেন, কৃষি কাজ করতে পারেন, ইত্যাদি সকল কাজ করতে পারেন। কিন্তু যেহেতু আপনি সকল কাজ করতে পারেন এবং আপনি আরেকজন ব্যক্তির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আধা ঘন্টা কথাও বলতে পারেন, কিন্তু মসজিদে আসলে আপনি দাঁড়াইতে পারেন না কেন? কথা কি বুঝতে পারছেন? আমি কাউকে ইঙ্গিত করে বলতেছি না, মাসালা বলতেছি। মাসালার কিতাবে ঠিক এভাবেই আছে, আমি যেভাবে বলতেছি এভাবেই আছে। আপনি দুনিয়ার সকল কাজ করতে পারেন, দুনিয়ার কাজের ব্যাপারে আপনি স্বয়ং সম্পূর্ণ, কিন্তু নামাজের বেলায় আসলে আপনি দাঁড়াইতে পারেন না কেন? যদি এইভাবে হয়, আপনি দাঁড়ানোর সক্ষমতা রাখেন, কিন্তু এরপরে আপনি বসে নামাজ পড়ছেন, আপনার নামাজ হবে না। মাসালা বুঝতে পারছেন? তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া কি? আপনারা মনে সবাই বুঝেন না। দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এবং আপনি দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা রাখেন, কিন্তু দাঁড়িয়ে নামাজ না পড়ে আপনি বসে পড়তেছেন, আপনার নামাজ হবে না, কারণ আপনি ফরজ তরক করছেন। হ্যাঁ, এখন আসেন মাসালা। যদি আপনি মনে করেন আপনার সমস্যা হলো মাজায়, রুকু করতে পারেন না, মাজায় সমস্যা, কিন্তু দাঁড়াইতে পারেন, মাসালা কিন্তু বুঝে নেবেন। দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, মাজায় সমস্যা, এভাবে নিতে পারেন না, তাহলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। রুকুর সময় ইশারা করবেন। রুকুর সময় কি করবেন? ইশারা করবেন। কিন্তু আপনি দাঁড়াইতে তো অসুবিধা নেই, আপনি দাঁড়াবেন, কিন্তু রুকুর সময় ইশারা করবেন। অনেকের দেখা যায় রুকু করতে পারে, দাঁড়াইতেও পারে, সমস্যা হলো সেজদায় যেতে পারে না, হাঁটুতে সমস্যা। হ্যাঁ,
এরপরে মনে করেন যে আপনার বিভিন্ন সমস্যা, অনেক সময় দেখা যায় আপনার এই ঘেঁড়িতে সমস্যা, বিভিন্ন সমস্যা থাকতে পারে, চোখে সমস্যা, অনেকে চোখ অপারেশন করার কারণে এভাবে ঝুঁকতে পারে না, বিভিন্ন সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলোর কারণে যদি আপনি সেজদা করতে না পারেন, সেজদার সময় আপনাকে ইশারা করতে হবে। বাকি আপনার দাঁড়ানোর ঠিক থাকবে, আপনার রুকুর ঠিক থাকবে, শুধুমাত্র সেজদার সময় আপনি ইশারা করবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, দাঁড়াইতে পারেন না, আপনার সমস্যা হলো পায়ে। পায়ে সমস্যা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার পা জিম জিম করে, ব্যথা করে, এবং ডাক্তারে আপনাকে সাজেস্ট করছে আপনাকে চেয়ারে বসে বা নেচে বসে নামাজ পড়তে হবে, ডাক্তারের সাজেস্ট করছে। হ্যাঁ, এখন আসে, ও ডাক্তার কিন্তু মুসলমান হইতে হবে এবং নামাজের ব্যাপারে মেজর কিছু মাসালা ওই ডাক্তারের জানা থাকতে হবে। একজন হিন্দু ডাক্তার আপনাকে বলছে চেয়ারে বসে নামাজ পড়তে হবে, সে তো নামাজের দন্তা ন বুঝে না, তার মাসালা গ্রহণযোগ্য হবে না। যেমন মুসলমান ডাক্তার যদি মাসালা দেয়, ইমানদার, পরহেজগার, নামাজি, মুত্তাকি এই ধরনের ডাক্তার যদি মাসালা দেয়, আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে রোজা ভাঙা আপনার জন্য জায়েজ। একজন হিন্দু ডাক্তার আপনাকে বলছে যে রোজা রাখতে পারবেন না, ওই যে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, এত তো উলেললে বুড়ি আরো হয়েছে ঢোলের বাড়ি, ওই যে রোজা রাখতে তো এমনি কষ্ট হয়, আবার ডাক্তার বলছে রোজা রাখতে না, একটা সুযোগ পাইয়া গেল না। সকলের মাসালা আপনাকে গ্রহণ করতে পারবেন না, হিন্দু ডাক্তারের মাসালা আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ হিন্দুরা চায় না যে মুসলমানরা রোজা রাখুক। কি বলেন? কাফের কি মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু না বন্ধু? তাহলে কাফের মাসালা আপনাকে গ্রহণ করা যাবে না। এখন আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না, বসি নামাজ পড়বেন। যদি বসি নামাজ পড়েন, নেসে যদি বসতে না পারেন, চেয়ারে বসবেন, চেয়ারে নামাজ পড়বেন, চেয়ারে বসবেন। শুধু রুকুর সময় আপনি রুকু করতে অসুবিধা, দাঁড়াইতে অসুবিধা নাই, তাহলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, রুকুর সময় বসবেন। কথা কি বুঝতে পারছেন? দাঁড়িয়ে নামাজ পড়বেন, রুকুর সময় বসবেন। এরপরে আপনার সেজদাতে সমস্যা, রুকুতে সমস্যা নাই, আপনি দাঁড়িয়েও নামাজ পড়বেন, চেয়ার ব্যতীত আপনি রুকুও করবেন, শুধু সেজদার সময় বসবেন। কথা কি বুঝাতে পারছি? আর চেয়ার ব্যতীত আপনি নিচে বসার সক্ষমতা রাখেন, নেচে বসলে আপনার অসুবিধা নেই। যেমন আপনার হাঁটুতে সমস্যা নেই, আপনার গিরায় সমস্যা নাই, আপনার মাজায় সমস্যা নাই, সমস্যা হয়তো অন্য জায়গায়, আপনি নেচে বসলে কোনো সমস্যা হয় না, তাহলে নেচে বসে নামাজ পড়বেন। যদি তাও না পারেন, নেচে বসে নামাজ পড়তে পারেন না, দাঁড়িয়েও নামাজ পড়তে পারেন না, তাহলে নামাজ পড়বেন আপনি ঘরে শুয়ে শুয়ে, আপনাকে মসজিদে আসতে কেউ বলেনি। কথা কি বুঝাতে পারতেছি? এখন চেয়ারে কিভাবে নামাজ পড়বেন? চেয়ারে যদি আপনি এভাবে হেলান দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। এভাবে যদি হেলান দেন, নিয়ত বানলেন নামাজ পড়তেছেন, আপনার নামাজ হবে না। চেয়ারের আতাওয়ালা চেয়ার, এই আতাওয়ালা চেয়ারের মধ্যে আপনার হাতটাকে এভাবে রাখি নিয়ত বানলেন, খুব আরামে নামাজ পড়তেছেন, নামাজ হবে না। মাসালা বুঝে নেবেন, নামাজ হবে না। হ্যাঁ, চেয়ারে বসবেন কখন সেটাও আমি বলে দিয়েছি। আপনার দাঁড়ানোর সক্ষমতা রাখেন, কিন্তু বসে নামাজ পড়তেছেন, আপনার নামাজ হবে না। হ্যাঁ, এরপরে আসেন, চেয়ারের কারণে কাতারের বিঘ্নতা ঘটে, কাতার সোজা হয় না। আর কাতার সোজা করা হলো ওয়াজিব। যদি আপনি কোনো একজন ব্যক্তির কারণে কাতার বাঁকা হয়, আল্লাহ তার দিলটাকে বাঁকা করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। তার দিলটাকে বাঁকা করে দেয়। কাতারের গুরুত্ব অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু এত রাগী সাহাবী ছিল, তিনি তলোয়ার দিয়ে কাতার সোজা করতেন। কাতারের গুরুত্ব হাদিস শরীফের মধ্যে, অধিকাংশ হাদিসের মধ্যে কাতারের গুরুত্বের ব্যাপারে কথা আছে। কাতার সোজা করতে হবে। চেয়ার, আপনি চেয়ারে বসবেন কোথায়? কাতারের একেবারে শেষ প্রান্তে, বাম সাইডে। কোন সাইডে? বাম পাশে। কাতারের একেবারেই বাম পাশের শেষ কর্নারে আপনি চেয়ার নিয়ে বসবেন। এবং আপনি যখন বসবেন অপেক্ষা করবেন কোন মুসল্লি আসে কিনা। ইমাম সাহেব নিয়ত বাঁধার পূর্ব মুহূর্তে আপনি কাতারে দাঁড়াবেন, এর আগ মুহূর্তে দেখবেন কোন মুসল্লি আসে কিনা, কতটুকু কাতার পুরার শেষ প্রান্তে আপনি চেয়ার নিয়ে বসবেন। এখন চেয়ারের কাতার সোজা কিভাবে করবেন? চেয়ারের সামনের পায়া থেকে কাতার সোজা হবে না, পিছনের পায়া থেকে কাতার সোজা হবে। কাতার সোজা হবে পিছনের পায়া থেকে। পিছনের পায়া আপনার দাগে থাকবে, পিছনের পায়া দাগে থাকবে, সামনের পায়া না। সামনের পায়া যদি আপনি দাগে রাখেন, পিছনের কাতারের মানুষ নামাজ পড়তে বিঘ্নতা ঘটবে, পিছনের কাতারের মানুষ নামাজ পড়তে পারবে না।
তাহলে কথাগুলো কি বুঝতে পারছি? আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা রাখেন, যদি বসে নামাজ পড়তেছেন, তাহলে আপনার নামাজ হবে না। আমি আমার মাসালা আমি বলে দিলাম, মানার দায়িত্ব আপনার। আমি মাসালা বলতে গিয়ে আমার সময় একটু নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।